আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। নতুন আরেকটি ঈদ স্পেশাল ডেজার্ট আইটেম রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি রেসিপিটি ভালো লাগবে। পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি শাহী টুকরা, এটা কিন্তু খুবই মজার হয়, খুবই টেস্টি হয়। বাসায় মেহমানদের সামনে বানিয়ে যদি সার্ভ করেন সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি পাউরুটি। আমি এই ডেজার্টটা পাউরুটি দিয়ে করব। তো এখন আমি এই পাউরুটিগুলো একটু কেটে নেব। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো আমি একটু গোল শেপে কাটতে চাচ্ছি, তাই এরকম একটা বরমের ক্যাপ নিয়ে এখন আমি এটা দিয়ে কেটে নিব। তো এরকম করে চেপে ধরে একটু করলেই কাটা হবে। তো দেখতেই পাচ্ছেন আমার একটা কাটা হয়ে গিয়েছে। তো আমি একই রকম করে সবগুলোকেই কেটে নিব। তো যে কোনো শেপেই কিন্তু কাটা যায়। তো আমি গোল শেপ এরকম সবগুলোকে কেটে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ভাজবো। তো ভাজার আগে আমি একটা শিরা তৈরি করব, যেহেতু শিরাটা আমাদের একটু ঠান্ডা করা লাগবে। একদম গরম শিরা ব্যবহার করা যাবে না, এই জন্য শিরাটা করে একটা সাইডে রেখে দিতে হবে। তো আমি 1 কাপ চিনি আর সাথে 1 কাপ পানি দিয়ে নেড়েচেড়ে শুধু একটা বলক তুলে নেব। এরপর যা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি একটা বলক তুলে নিব। এই শাহী টুকরাটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। বাসায় তৈরি করলে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমি 2টা এলাচ দিয়ে দিলাম একটু সেন্ট হওয়ার জন্য। এটা চাইলে স্কিপ করতে পারবেন, তো দিলে ভালো লাগে। এই তো আমার একটা বলক তুলে নেওয়া হয়ে গিয়েছে। খুব বেশি জাল করার দরকার নেই, আমাদের পাতলা শিরাটাই লাগবে। তো আমি একটা প্যানে তেল বসিয়ে, তেলটা যখন মিডিয়াম গরম হয়েছে, অনেক বেশি গরম করা যাবে না। অনেক বেশি গরম করলে হবে কি, বেডটা দেওয়ার সাথে সাথেই নিচ থেকে কালার চলে আসবে, বেডটা মুসমুসে হবে না। তো এই পর্যায়ে আমরা তেলটা যখন হালকা গরম থাকবে, এই পর্যায়ে বেডগুলো দিয়ে এরকম উল্টিয়ে পাল্টিয়ে একদম আমি একটু মুসমুসে করে ভেজে নিব। এরকম নেড়েচেড়ে একটা গোল্ডেন ব্রাউন কালার হলে আমি এগুলাকে তুলে নিব। তো তুলে নিয়ে এই পর্যায়ে শিরাটা থাকবে কুসুম গরম অবস্থাতেই এই শাহী টুকরার বেডগুলো দিতে হবে, না হলে কিন্তু আবার এগুলো ক্রিস্পিনেস থাকবে না। ক্রিস্পিনেসটা না থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি জাস্ট 20 সেকেন্ড 30 সেকেন্ডের মতো এরকম একটু ভিজিয়ে নিয়ে আবার আমি সেকে নিব। তা আমি এমন করে সবগুলোকেই করে নিব। করে নিয়ে এরকম একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। এখন এই যে মালাই দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আমি এই মালাই রেসিপিটা আজকে দেখাইনি, কারণ আমার আরেকটা রেসিপিতে মালাই বানানো দেখানো আছে। নোয়াবি শ্যামাইয়ের যে রেসিপিটা করছি ওটার মধ্যে মালাই করা আছে, আপনারা চাইলে ওই রেসিপিটা দেখে নিতে পারেন। এই জন্য আর মালাই করানো দেখালাম না। তা আমি একটু ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগবে। এই ডেজার্ট আইটেমটা কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। একবার বাসায় তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হলো, সবাই কেমন পছন্দ করেছে কিনা। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর অনেক বেশি শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তেমন আরও মজাদার রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।